ওয়েলকাম টু মহেশতলা কলেজ ডায়েরি পডকাস্ট। আমি ঐশ্বর্য রায়। আমার পাশে বসে আছে কলেজেরই পার্টনার স্বপ্না শেখ। আজকে আমরা কথা বলবো এতদিন ধরে আমরা কলেজে কি করলাম, কোন অনুষ্ঠানটা বেস্ট ছিল এবং কোন স্মৃতিটা আমরা কোনোদিনই ভুলবো না। মহেশতলা কলেজের ফার্স্ট ডে তোর কেমন ছিল? আমার তো খুবই ভয় লাগছে। হ্যাঁ, সত্যি বলতে আমিও নার্ভাস ছিলাম। নতুন জায়গায় নতুন নতুন মানুষজন, এবার যখন বন্ধুদের সাথে ক্যান্টিনে বসলাম তখন দেখলাম যে আরে এখানে তো জমবে। তোর মনে আছে তুই প্রথম দিন সিনিয়রকে স্যার করে গেছিলিস? হ্যাঁ রে, প্রথমত আমি ভয়তে ছিলাম, তাই সিনিয়রকে স্যার বলে ডেকে ফেলেছিলাম। লজ্জার করে মাটিতে মিশে গেছিলাম। আচ্ছা, মহেশতলা কলেজে এতদিন ধরে যে তুই পড়লি, এতদিন ধরে যে কলেজে অনুষ্ঠানগুলো হলো, যেমন ধর সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, স্পোর্টস, তারপরে স্টুডেন্ট প্রোগ্রাম, তোর কোন জিনিসটা সবচেয়ে স্পেশাল বলে? আমার কাছে সব থেকে স্পেশাল বলে মনে হচ্ছে স্পোর্ট ডে। কারণ ওই দিন শুধু খেলা হয় না, পুরো কলেজ একসাথে হয়ে যায়। আর তোর মনে আছে তুই দৌড়ানো করতে নাম দিয়েছিলিস আর তোর জুতো খুলে গেছে দৌড়াতে দৌড়াতে? হ্যাঁ, তোর মনে আছে সরস্বতী পুজোর দিন আমরা সবাই মিলে ডেকোরেশন করলাম, সবাই মিলে ভোগ রান্না করলাম, ওই ব্যাপারটাই আলাদা ছিল। আচ্ছা, মজার কথা তো হলো, কিন্তু তুই এবারে সিরিয়াসলি বল, তুই মহেশতলা কলেজের সবচেয়ে বড় কি শিখলি? আমি বলবো ক্লাস অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, তার সাথে অনুষ্ঠানের রিয়াকশন সব কাজ করতে শিখেছি। ঠিক তাই, কলেজে না করলে জানতেই পারতাম না রাত জেগে প্রজেক্ট বানানো যায়। আচ্ছা, যখন আমরা ফাইনাল ইয়ার দিয়ে কলেজ ছাড়বো তখন তুই সবচেয়ে বেশি কি মিস করবি? এই আড্ডাগুলো সবাই মিলে আনন্দ করা, ক্লাস বাঙ্ক করা, 10 টাকা চা খাওয়া, এসব স্মৃতি থাকবে চিরকাল। হ্যাঁ, সত্যি রে, কলেজে বিল্ডিংগুলো থাকবে কিন্তু এই দিনগুলো আর ফিরবে না। তাহলে এই ছিল মহেশতলা কলেজ ডায়েরির প্রথম এপিসোড। তোমরা যারা মহেশতলা কলেজে পড়ো বা পড়ছো, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে যে তোমাদের সবচেয়ে স্পেশাল স্মৃতিটা কী ছিল। আমি ঐশ্বর্য রায়, আমার সাথে আমার কলেজের পার্টনার স্বপ্না শেখ। তো দেখা হবে পরের এপিসোডে।